হ্যালো ডাব্লিউবি জেই और জেই মেন্স 2025 স্টুডেন্টস যাদেরই এই সেম ডাউট আছে যে দাদা আমার ইলেকট্রিক্যাল নিয়ে পড়ার ইন্টারেস্ট আছে, দাদা আমি মেকানিক্যাল নিয়ে পড়তে চাই, আমি সিভিল নিয়ে পড়তে চাই, তো আমার কি পড়াটা ঠিক হবে? কারণ অনেকে তো বলে যে এই কোর ব্রাঞ্চে নাকি প্লেসমেন্ট হয় না। তো ভালোভাবে যেটা বলছি সেটা শোনো, শর্টস ভিডিওতে যতটা মানে কভার করতে পারছি ততটা বলছি, বাকি এটার উপর ডিটেলসে ভিডিও বা লাইভ সেশনে আমি ডিসকাস করব। আপাতত এটাই বলবো যে হ্যাঁ, এটা সত্যি কথা যে কোনো টিয়ার 3 কলেজেই না কোরের খুব যে প্লেসমেন্ট হয় তা কিন্তু নয়। মানে যদি 120-150 জন স্টুডেন্ট থাকে, হার্ডলি হয়তো সেখান থেকে 10 কি 20 জন কি 30 জনের প্লেসমেন্ট হয়। এবার প্যাকেজটাও যে বিশাল হয় তাও কিন্তু নয়, মোটামুটি 3 লাখ 4 লাখ 5 লাখ অব্দি কিন্তু যায় প্যাকেজ, ঠিক আছে। এবার হেরিটেজের প্যাকেজ একটা শুনলাম 6 লাখ 6.5 লাখ অব্দি গেছে, পলি ক্যাবেজ ছিল, দেন মেকানিক্যালের এক দুটো কোম্পানি এসছে, বা নারুলা এউটি এইসব কলেজগুলোতেও কিন্তু আসে, অন্যান্য কলেজেও কিন্তু প্লেসমেন্ট হয় করে, এরকম নয় যে কোর কোম্পানি আসে না। ফ্যাক্টরটা বোঝার চেষ্টা করো, একটা আইটি ফার্মে প্লেসমেন্ট বা ক্যাম্পাস ড্রাইভ ক্র্যাক করা যতটা ইজিয়ার, করে কিন্তু ততটা ইজিয়ার নয়। কোর মানে হচ্ছে একটা সিরিয়াস জিনিস, একটা জিনিস যদি কমন সেন্স ইউজ করো তোমরা তাহলে বুঝতে পারবে যে একটা আইটি ফার্মে যদি গিয়ে পর তুমি কোনো মাইনর মিস্টেক করো না, দ্যাটস নর্মাল, কিন্তু যে একটা কোর কোনো মানে কোম্পানিতে গিয়ে পর, কোর কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে তুমি যেটা একটা ভুল করো, সেই ভুলের জন্য কিন্তু কয়েক হাজার কোটি টাকা মানে বরবাদ এবং বহুত বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস না। একটা সিভিল, একটা ইলেকট্রিক্যাল, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে অনেক সিরিয়াসলি কাজ করতে হয়, অনেক এক্সপিরিয়েন্সড হতে হয়, তবে তাকে হায়ার করা হয়। তো সেই অ্যাকর্ডিং দেখতে গেলে তুমি দেখবে যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল এই যে যারা ইঞ্জিনিয়ারিং করে তাদের কিন্তু কোনোদিন লে অফ শুনতে পাবে না, তুমি কোনোদিনও শুনতে পাবে না রিসেশন আসছে। তো প্রতিটা ডোমেনেই প্রোজ আছে, কনস আছে। কোরও যে 10 বছর 15 বছর 20 বছর কাজ করে নিয়েছে না, তার কিন্তু বিশাল হিউজ মানে স্যালারি, এরকম নয় যে 20 বছর 30 বছর পর তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, যেটা তুমি আইটিতে প্রায় কিন্তু দেখতে পাবে লিঙ্কডইনের মধ্যে। তুমি স্টুডেন্টসদের এটাই সাজেস্ট করবো, যেটা তো তোমার ইন্টারেস্ট আছে চোখ বন্ধ করে এগাও। হ্যাঁ, আইটিতে প্লেসমেন্ট পাওয়াটা ইজিয়ার, করে প্লেসমেন্ট পাওয়াটা একটু ডিফিকাল্ট। সিমিলার ভাবে তুমি সরকারি যে চাকরিগুলো সেখানে অপরচুনিটি পাবে, ইলেকট্রিক্যাল মাদার ট্রেড, মেকানিক্যাল মাদার ট্রেড, সিভিল মাদার ট্রেড বা কেমিক্যাল নিয়েও যদি কেউ এগোতে চাও আরামসে এগোতে পারো। কলেজটা একটু ঠিকঠাক দেখে অপ্ট করো, যেখানে মোটামুটি টিচার ভালো, বাট প্লেসমেন্ট যেন হালকা ফুলকা হয়। বাকি অফ ক্যাম্পাস ট্রাই করতে হবে, সরকারি চাকরিগুলো ট্রাই করতে হবে। বাকি আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে কোম্পানিজগুলো আছে তাদের ক্যাম্পাস ড্রাইভ যখন হবে অফ ক্যাম্পাস, সেগুলোতে ট্রাই করতে হবে, বা লিঙ্কডইনে ভালোভাবে কানেকশন বিল্ড করে পর সেখান দিয়ে ট্রাই করতে হবে। আমি নিজের মানে যে এক্সপিরিয়েন্স আছে সেটা শেয়ার করলাম। আমি অফ ক্যাম্পাসে মাল্টিপল কোম্পানিজ ক্র্যাক করেছি, এমএনসি কোরের কথা বলছি। তো যদি আমি করতে পেরেছি তাহলে তোমরা কেন পারবে না? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস আ লট। এভাবে গাইডেন্স পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।